তোমাদের লজিক ফাংশন সরলীকরণ দেখাবো। লজিক ফাংশন সরলীকরণ করার জন্য সর্বপ্রথম তোমাকে যেইটা সবচেয়ে বেশি জানতে হবে সেটা হচ্ছে এই অধ্যায়ের সূত্র। এই অধ্যায়ের সূত্র যদি তুমি খুব ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে লজিক ফাংশন তোমার জন্য অনেক সহজ হবে। এখন একটা বিষয় দেখো যে আমি গত গত ভিডিওতে তোমাদের এইটার লজিক ফাংশন কিভাবে সরলীকরণ করতে হয় এটা দেখিয়েছি। আজ আমি এইটার সরলীকরণটা তোমাদের দেখাবো। এটা সরলীকরণ দেখার আগে তোমাকে সর্বপ্রথম যেটা দেখতে হবে যে যদি কোথাও দেখো যে ফুল বার আছে মানে হোল বার আছে তাহলে এটা একটা ডিমর্গান সূত্র হবে। এটা তোমাকে সর্বপ্রথম ভেবে নিতে হবে। এখন একটা বিষয় দেখো, ডিমর্গানের সূত্রে আমরা কি জানি, যদি এখানে কি থাকে প্লাস থাকে তাহলে এই প্লাসের পরিবর্তে আমরা এখানে কি লিখি, ইনটু লিখি, আর প্লাসের এই পাশে যা থাকবে এই পাশে যা থাকবে সেইটা লিখে ফেলবো। দেখি এটা লিখি, এবার প্লাস বি ইন্টু এ, এই যে এই দেখো এই প্লাসের এই পাশে যা আছে এইটা লিখে ফেলছি। এখন প্লাসের এই পাশে কি আছে, বি আছে, এইটাও লিখছি। এখন এই ফুল বারের জন্য আমি কি লিখব, এখানে একটা ছোট বার, এখানে একটা কি ছোট বার। এখন একটা বিষয় খেয়াল করো যে এখানে কিন্তু এই যে এ বার প্লাস বি হোল বার ইনটু এখানে কি আছে এ, এইটার উপর একটা কি আছে হোল বার আছে। এখানে যদি ইনটু থাকে আর এখানে যদি হোল বার থাকে তাহলে এইটাকে আমি আবার কি আকারে লিখতে পারবো, এটাকে আবার ডিমর্গান সূত্রে ভেঙে লিখতে পারবো। এখন প্রশ্ন হতে পারে যে এইটাকে কি প্রথমে ভেঙে ভেঙে লিখবো, আসলে না, সর্বপ্রথম এইটাকে ভাঙবো না, যখন আমরা দেখবো যে হোল বারটা আছে ওইটাকে ভেঙে লিখবো। তাহলে এইটা যদি ইনটু থাকে এখানে আমি আগের মতো যে এখানে একটা প্লাস দিব, এই ইনটুর এই পাশে যেটা আছে সেটা লিখব, সেটা হচ্ছে যে এ বার প্লাস বি, এইটা লিখলাম, এটা এ লিখলাম, আর এই ফুল বারের জন্য এখানে একটা বার এখানে একটা বার, আর এইদিকে যেটা ছিল এটা তো লিখবই। এখন দেখো এই যে দুইটা বার থাকলে আসলে কি হয়, দুইটা বার থাকলে এই দুইটা বার উঠে যে শুধু নিচে যেটা থাকে ওইটা ওইটা লিখতে হবে। এবার প্লাস বি প্লাস, এবার এখন এখানে একটা বিষয় খেয়াল করো যে আমরা যে এখানে এই দুইটা একসাথে ছিল, দেখো এখানে একটা বিষয় খেয়াল করো যে এই যে এ বার প্লাস এ বার এটা দুইটা আছে, এই দুইটাকে আমি কি লিখতে পারি, একটা লিখতে পারি প্লাস বি ইন্টু বি বার, এটা লিখলাম। এখন তোমার প্রশ্ন হতে পারে যে এইটা কি আসলে উত্তর হবে। দেখো এটা উত্তর হবে না, কেন উত্তর হবে না, এখানে যদি আমি এইটার এই যে এই ব্র্যাকেটের এই এই ব্র্যাকেটের সাথে বি বারটা কি আকারে আছে, ইনটু আকারে আছে, তাহলে এই ব্র্যাকেটের বাইরে যেটা আছে এইটা দিয়ে এইটাকে গুণ করতে হবে, এটা দিয়ে এটাকে গুণ করতে হবে। এখন দেখি আমি কি লিখতে পারি, বি বার ইনটু সরি এ বার ইনটু বি বার প্লাস বি ইনটু বি বার। এখন এখানে একটা জিনিস খেয়াল করো যে বি ইন্টু বি বার সমান আমরা জানি হচ্ছে কি জিরো, তাহলে আমরা কি লিখতে পারি, এখানে লিখতে পারি যে এ বার ইন্টু বি বার। এখন একটা বিষয় খেয়াল করো যে এইটা জিরো হয়ে গেছে, আমরা এখানে এটা জিরো লিখবো না, তাহলে কি এই লাইনটা আমাদের উত্তর হবে, দেখো এই লাইনটা উত্তর হবে কি হবে না, আমি কি বলছিলাম যে তোমাকে আগে ভাবতে হবে যে এখানে কোনো সূত্র লিখতে পারি কিনা অথবা কমন যায় কিনা। দেখো এখানে কোনো কিছু কমন যায় না, কিন্তু এখানে একটা সূত্র হয়, সেটা হচ্ছে যে এ প্লাস বি হোল বার, এইটা হয় কেন, এটা ডিমর্গান সূত্র অনুসারে। এটা দেখো যে এটা যদি প্লাস থাকে তাহলে এখানে ইনটু এই প্লাসের প্লাসের আগে এ ছিল এখানে এ, প্লাসের পরে বি ছিল এখানে বি, তারপরে ছোট ছোট বার, এইটা থেকে আমরা এইটাই আসতে পারি, এটা থেকে আবার এইটাই যেতে পারি। এখন বিষয় হচ্ছে যে কেন আমি এইটা উত্তর মানে রাখলাম না, মানে এইটা কেন উত্তর হবে না, এইটা কেন উত্তর হবে, দেখো এটার ব্যাখ্যাটা হচ্ছে যে এইটা যদি আমি রাখি তাহলে আমাদের এখানে কয়টা গেট লাগবে, এ বারের জন্য একটা, বি বারের জন্য একটা, আর এ বার ইন্টু বি বার এইটাকে অ্যান্ড গেট দ্বারা যুক্ত করতে আমার এখানে তিনটা গেট লাগবে, কিন্তু এখানে কয়টা গেট লাগবে, এ প্লাস বি এইটার জন্য
এ প্লাস বি বার, এটার জন্য দেখো, এটার জন্য আমাদের শুধু নর গেট, হ্যাঁ নর গেট হলেই কি এটা আমরা রূপান্তরিত করতে পারবো। এটার জন্য এখানে আমাদের কয়টা গেট লাগবে? একটা গেট লাগবে, কিন্তু উপরেরটায় আমাদের কয়টা গেট লাগবে? তিনটা গেট লাগবে। এই যে এইটা মানে মিনিমাম হয়ে গেছে, এইটার জন্য আমাদের এই লাইনটা আমাদের উত্তর হবে। এরপরে দেখো আর কোনো সূত্র অ্যাপ্লাই করা যায় না, কোনো কিছু কমন নেওয়া যায় না। সো এইটাই উত্তর। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।